বাবা, এই নিশতি রাতে ভাগাড়ে এখন আবার গরু কোথা থেকে ডাকছে? রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় একটা গাছের নিচে একটা কালো গরু দাঁড়িয়ে ডাকছে। বাবা, এ তো পুরো সোনায় সোহাগা। কালকে গরুটা গেল, আজকেই একটা নতুন গরু দেখতে পেলাম। কার গরু কে জানে, মনে হয় কার গোয়াল থেকে পালিয়ে এসেছে। যাই যাই, আমি এটাকে বাড়ি নিয়ে যাই। আমাকে আর পয়সা খরচ করে নতুন গরু কিনতে হলো না। রামু সেই গরুটাকে নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর গোয়ালে গিয়ে গরুটাকে বেঁধে দিয়ে সে ঘরে চলে যায়। এরপর রাতের খাবার খেতে খেতে সে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে। কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে কি ব্যাপার বলো তো গিন্নি, মুরগিগুলো এরকম ভাবে ডাকছে কেন? ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে মনে হয়। তুমি ঘুমাও, কাল সকালে উঠে দেখা যাবে। পরের দিন সকালে উঠে তারা দেখে তাদের খামারে আর একটাও মুরগি নেই। চারিদিকে শুধু মুরগির পালক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। হায় 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 গো, আমার কি সর্বনাশ হলো! আমার সব কটা মুরগিকে যে শিয়ালে খেয়ে গেল। সেই দিন সন্ধেবেলা যখন রামু আর মালতী দুধ দুইতে যায়, গিয়ে দেখে বাছুরটা লালি গাইয়ের দুধ খাচ্ছে। আর এই দেখে রামু আর মালতী খুব রেগে যায়। রামু বাছুরটাকে সরানোর চেষ্টা করে। ঠিক তখনই ওই কালো গরুটা রামুকে এক লাথি মেরে ফেলে দেয়। ওরে বাবা রে বাবা, গেল গেল রে, আমার কোমরটা গেল। তুই আমাকে লাথি মারলি? তোর এত বড় সাহস! দেখবি দেখবি একবার। ও কি গো, পাজি গরুটা তোমায় লাথি মেরে ফেলে দিল। হঠাৎই ওই কালো গরুটা গোভূতের রূপ ধারণ করে। সে ভয়ঙ্কর গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায়। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর দেখতে! এ যে কোনো সাধারণ গরু নয় গো, এ যে গোভূত। সামনে ভয়ঙ্কর গোভূত দেখে রামু আর মালতী দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু গোভূতটাও তাদের পিছু নেয়। দৌড়তে দৌড়তে তারা নদীর পাশে ভাগাড়টার দিকে চলে যায়। আর তখনই গোভূতটা তাদের পথ আটকে দাঁড়ায়। এরপর থেকে গ্রামের কেউই রামু ও মালতীকে আর দেখতে পায় না।